আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খুতবা পাঠান্তে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরে সালাত এবং রমজানের তিনটা অবস্থা বর্ণনা করেছেন যে এই তিন অবস্থার থেকে পরিবর্তন হয়ে বর্তমানে আমাদের কাছে রমজান এসেছে, আমাদের কাছে রোজা কি বলে সালাত এসেছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে সালাত এবং সাওমের তিনটা অবস্থা পরিবর্তন হয়ে আমাদের সামনে এসেছে। যেভাবে প্রথমে সালাতের কথা বলি, নামাজের কথা বলি। এই নামাজটা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা তৈয়বার দিকে গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনা তৈয়বায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বাইতুল মাকদাসের দিকে ফিরে এভাবে 16 থেকে 17 মাস পর্যন্ত তিনি নামাজ আদায় করেছেন। কোন দিকে ফিরে? বাইতুল মাকদাসের দিকে ফিরে। রাসূলের উদ্দেশ্য হলো যে মক্কাতুল মুকাররমা অর্থাৎ বাইতুল্লাহর দিকে পরে আল্লাহ রসুল ফিরে নামাজ পড়বেন, বাইতুল্লাহকে কিবলা বানাইবেন। এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আশা, এটা আকাঙ্ক্ষা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকাঙ্ক্ষা নিয়ে নামাজ পড়তেছেন আর আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আছেন যে আল্লাহ তাআলা কি ফয়সালা দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত নাজিল করলেন। নাজিল করার পর আল্লাহ তাআলা বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কদ নারা, হে নবী আমি অবশ্যই আমি অবলোকন করেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আপনি বারবার আপনার চেহারাকে আসমানের দিকে ফিরাইতেছেন। কিসের জন্য ফিরাইতেছেন? যেন বাইতুল মাকদাস এটা হলো ইহুদিদের কাবা, এই ইহুদিদের কাবা পরিবর্তন হয়ে যেন মুসলমানদের জাতির পিতা হজরতে ইব্রাহিমের কাবা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নামাজ পড়তে পারি। এই আশায় আপনি বারবার আমার দিকে ফিরেছেন। তো আল্লাহ তাআলা বলেন এটা আমি অবলোকন করেছি। এরপরে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে নবী আপনার জন্য আমি আপনার মর্জি মোতাবেক কিবলাকে পরিবর্তন করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি যেমনটা চেয়েছেন আমি তেমনই আপনার মন মতন কিবলা পরিবর্তন করে দিলাম। এখন আমাদের পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলার মেসেজ হইল কি, ওয়াহাইসুমা কুনতুম, হে পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি বাইতুল্লাহর থেকে উত্তর প্রান্তে থাকো তবে তোমরা বাইতুল্লাহর দিক ফিরে নামাজ পড়বে, তোমরা যদি দক্ষিণ প্রান্তে থাকো তবেও তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে, তোমরা যদি পূর্ব পশ্চিম অর্থাৎ পৃথিবীর যেই অঞ্চলেই তোমাদের বসবাস হোক না কেন বাইতুল্লাহকে কিবলা বানিয়ে তোমরা নামাজ পড়বে। আল্লাহ তাআলা বলেন, হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, অর্থাৎ পৃথিবীর যেই অঞ্চলেই তোমরা থাকো না কেন কিবলার দিকে ফিরে বাইতুল্লাহর দিকে ফিরে তোমরা নামাজ আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। এই হলো নামাজের 1 নম্বর অবস্থা। 2 নম্বর অবস্থা হলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম জামাতের সহিত নামাজ আদায় করত, তখন আজানের প্রচলন ছিল না। আজানের প্রচলন ছিল না। এভাবে যেভাবে আমরা আজানের মাধ্যমে মানুষদেরকে জমা করি নামাজ জামাতের সহিত নামাজ আমরা আদায় করি, এই প্রচলন ছিল না। ওই সময় এক একজনকে ডাকতো নামাজের সময় হইলে, বলতো এ ভাই আব্দুর রহমান আসো নামাজের জন্য আসো, হে ভাই আব্দুর রহিম আসো নামাজের সময় হয়েছে নামাজের জন্য আসো। এইভাবে তারা একে অপরকে নামাজের জন্য কি ডাইকে একত্র করত। আজানের প্রচলন ছিল না। তো সাহাবায়ে কেরামদের কিছু লোক গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে তো হয় না,
একটা সুন্দর পদ্ধতি যদি অবলম্বন করা হইতো তাহলে আমরা সকলেই এর মাধ্যমে আমরা জামাতে এসে নামাজ আদায় করতে পারতাম। তখন নবীজি বললেন, তাহলে তোমরা পরামর্শ করো কিভাবে মানুষদেরকে জামাতের জন্য ডাকা যায়। কেহ বলল আগুন জ্বালান। নবীজি বললেন, না, আগুন হলো মজুসিদের কাজ, যারা নাসারা তাদের কাজ আগুন পূজা করা। বলতেছে আগুন জ্বালাইলে ধোঁয়া উপরে উঠবে, মানুষেরা দেখে আসবে। আবার কেউ বলতেছে না, ঢোল বাজান। বলেছে না, এটাও মানায় না, এটা বিধর্মীদের কাজ। এভাবে এক একজন এক এক পরামর্শ দিল, কিন্তু কোনো পরামর্শই গ্রহণ করা হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ওই সভা মুলতবি ঘোষণা করলেন। এরপরে যখন সাহাবায়ে কেরাম সবাই যার যার বাড়িতে চলে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম, যদিও আমি ঘুমন্ত ছিলাম, কিন্তু আমি যদি বলি যে স্বপ্নে দেখেছি, কিন্তু আমি যদি বলি যে আমি জাগ্রত অবস্থায় ছিলাম, তাহলে আমার এই বলাটা মিথ্যা হবে না। কারণ কেমন যেন আমি জাগ্রত অবস্থার মতোই ছিলাম। তো আমি এমতো অবস্থায় স্বপ্নে দেখলাম যে সবুজ চাদর পরিহিত একজন ব্যক্তি আমার সামনে এসে মুসলিম দিক ফিরে এসে আজানের এই শব্দগুলো বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সম্পূর্ণ শব্দগুলো বলল। কিছুক্ষণ পর সে আবার এই একই শব্দ বলতেছে, কিন্তু মাঝখানে সে দুইটা শব্দ বাড়িয়ে বলল, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন স্বপ্নের কথা বললেন, নবীজি বললেন, হযরত বেলালকে ডাক দাও। বেলালকে ডাক দেওয়া হলো। বলল, হে যায়েদ, হে আব্দুল্লাহ, তুমি এই বেলালকে ওই কালিমাগুলো শিখিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কালিমাগুলো শিখে সে আজান দিল, এই আজানের শব্দ শুনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলাল যেই কালিমাগুলো বলে আজান দিয়েছে, মানুষদেরকে ডেকেছে, ঠিক এই কালিমাগুলোই আমি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। এই হলো নামাজের দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হলো নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতেন, তো কিছু লোক যদি পরে আসতো, তখন তারা এসে জিগাইতো কয় রাকাত হয়েছে, নামাজ কয় রাকাত হয়েছে। তো তারা আবার বইলা দিত 1 রাকাত অথবা 2 রাকাত অথবা 3 রাকাত, অথবা বইলা দিত নামাজ শেষ হয়ে গেছে। এইভাবে নামাজের ভিতরে জামাতে থাকা অবস্থায় কি জিজ্ঞাসা করতে, আবার তারা এই জামাতে থাইকেই জবাব দিত 2 রাকাত 3 রাকাত হয়েছে। তো একদিন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নামাজের মধ্যখান অবস্থায় আসলো। ও আয়েশা কি করত, যদি বলতো যে 2 রাকাত হয়ে গেছে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো অবস্থায় ওই নামাজে থাকা অবস্থায় সে 2 রাকাত পূর্ণ করত। যেই 2 রাকাত হয়ে গেছে, ওই 2 রাকাত মাসবুক, যিনি নামাজ পায় না ওই ব্যক্তি ওই 2 রাকাত বা 1 রাকাত না পাওয়া নামাজটা এইভাবে তাড়াতাড়ি করে সে আদায় করে নবীজির সাথে জামাতে শামিল হইত বাকি নামাজের জন্য। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা একদিন আসলেন। আসার পরে সে কাউকে জিজ্ঞাসা করল না যে নামাজ কত রাকাত হয়েছে, বরং সে নামাজের জামাতে শরীক হয়ে গেল। তাহার ইচ্ছা হলো আমি কাউকে জিজ্ঞাসা করব না যে কত রাকাত নামাজ হয়েছে, বরং আমি নামাজ নবীজিকে যেই অবস্থায় পাবো সেই অবস্থায় আমি নবীজির সঙ্গে জামাতে শামিল হব। জামাতে শামিল হওয়ার পরে নবীজি যখন সালাম ফিরাইবে, এরপরে আমি ছুটে যাওয়া বাকি নামাজগুলো আদায় করব। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সে যখন নামাজ আদায় করলো, যেভাবে আমরা এখন করি, এইভাবে যখন তিনি নামাজ আদায় করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনাটা দেখলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাহু কদ সান্না লাকুম মুআজ, নিশ্চয় মুআজ তোমাদের জন্য সুন্দরতম একটা পন্থা অবলম্বন করেছে। নিশ্চয় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের জন্য ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে।
ভালো একটা জিনিস আবিষ্কার করেছে। ফাহা কাজা ফাসনাউ, তোমরা এরপর থেকে এইভাবেই করবা। মুয়াজ যেইভাবে জামাতে আইসা নামাজে শরিক হয়েছে, ছুটে যাওয়া নামাজগুলো পরবর্তীতে আদায় করেছে, তোমরা নামাজটাকে পরবর্তীতে এইভাবে জামাতে শরিক হবা এবং ছুটে যাওয়া নামাজ পরে আদায় করবা। এই হলো নামাজ আমাদের নিকট আসার 3 অবস্থা। তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসির বর্ণনা করেছেন। আর রোজা আসার 3 অবস্থা। রোজা আসার 3 অবস্থা কীভাবে? প্রথম অবস্থা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন। আসলে ব্যাপারটা হলো কি, ইসলামের সমস্ত বিধিবিধান মদিনায় তৈবায় নাজিল হয়েছে। কারণ মক্কায় ইসলামের সূচনা লগ্নে ইসলাম অত নিরাপদ ছিল না, ইসলামের বিধিবিধান পালন করা অত কি ছিল না, নিরাপদ ছিল না। কাফেরদের অত্যাচারে, কাফেরদের রোশানালে যখন নবীজি এর থেকে হিজরত করে মদিনায় তৈবা যাওয়ার পরে যখন নিরাপদ হইল, তখনই ইসলামের বিধিবিধান আস্তে আস্তে করে কি হইতে লাগলো, নাজিল হইতে লাগলো। তো এখন দ্বিতীয় হিজরিতে রমজানুল মোবারকের রোজা বিধান নাজিল করা হইল। তো এর পূর্বে সাহাবায়ে কেরাম আইয়ামে 20 এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে 20 অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন রোজা রাখতেন এবং এটা তাদের মাঝে রাখার একটা প্রচলন ছিল। আর কেহ কেহ বলেছেন যে মুহররম মাসের 2টি রোজা রাখা ওই সময় ওয়াজিব ছিল। ওয়াজিব ফরজ কিন্তু কাছাকাছি, ওয়াজিব ছিল অথবা ফরজ ছিল ধরেন। তো যখন দ্বিতীয় হিজরিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত নাজিল হইল। তখন মুহররমের ওই যে 2টা রোজা মুহাম্মদ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের উপরে ওয়াজিব ছিল। এই নামাজটা, এই রোজাটা ওয়াজিব হয়ে গেল, নফল হয়ে গেল। এখন আর এটার ভিতরে বাধ্যবাধকতা নাই, যদি কেউ ইচ্ছা করে রাখতে পারবে, কেউ ইচ্ছা করলে ভাঙতেও পারবে, সেই জন্য কোনো গুনাহ হবে না। তো রমজানের এই একটা অবস্থা যে এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে ওইটা ঐচ্ছিক হয়ে গেছে, নফল হয়ে গিয়েছে। 2 নম্বর অবস্থা হলো এই আয়াতের পরবর্তী যে আয়াত নাজিল হয়েছে, এখানে আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখানে দ্বিতীয় অবস্থা ছিল যে রোজা ফরজ হওয়ার পরে দ্বিতীয় অবস্থা ছিল যে যদি কেহ রোজা রাখার সামর্থ্য আছে, সে অসুস্থও না, সফরেও নাই, কিন্তু সে রোজা রাখবে না, তাহলে সে যেন ফিদিয়া দিয়ে দেয়। ফিদিয়া মানে হলো সদকাতুল ফিতর, আমরা যেই টাকাটা ঈদুল ফিতরের সময় দেই না, ওই পরিমাণ টাকা যেন গরিব মিসকিনকে দিয়ে দেয় অথবা কোনো একজন অসহায় গরিবকে 2 বেলা খাওয়াইয়ে দেয়। এটা ছিল প্রথমে রমজানের নাজিল হওয়ার, রোজা ফরজ হওয়ার প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা যে কেউ টাকা পয়সা আছে কিন্তু কষ্ট করতে চায় না, যে রোজা রাখতে আমার কষ্ট হইব, তাহলে সে যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে সেজন্য কোনো অসুবিধা নাই, এটা অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা এই যে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত নাজিল করার পরে, 85 নম্বর আয়াত নাজিল করার পরে আল্লাহ তাআলা এখানে ওই যে পূর্বের যে অবস্থাটা ছিল যে যদি কেউ রোজা না রাখে, যদি একজন গরিবকে খাবার দিয়ে দেয় অথবা সদকাতুল ফিতর দিয়ে দেয় তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা বাদ হয়ে এই জিনিসটা রহিত হয়ে গিয়েছে, মানসুখ হয়ে গিয়েছে, যে এখন আর কেউ ইচ্ছা করলে এমনটা করতে পারবে না, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই হলো রমজানের দ্বিতীয় অবস্থা। তৃতীয় নম্বর অবস্থা হলো রমজানে প্রথম ইহুদিদের প্রথা ছিল, ইহুদিরা এশার নামাজের পরে একদম পরের দিন সন্ধ্যা পর্যন্ত রোজা রাখত। এটা তাদের ধর্মে বিধান ছিল, এমন লম্বা একটা টাইম। তো এশার নামাজের পরে ঘুম যাওয়ার পরে
যদি কেহ খায়, স্ত্রী সহবাস করে, পান করে, তাহলে তাহার রোজা আর হবে না। তাহলে বিশাল বড় একটা বাধ্যবাধকতা। তো একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানোর পরে স্ত্রী সহবাস করে ফেলাইছে। আর একজন সাহাবী, ওনার নাম হলো কায়েস বিন সিমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কায়েস বিন সিমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন সে মাটির কাজ করেছে। সারাদিন মাটির কাজ করার পরে ক্লান্ত শরীর নিয়ে যখন তিনি বাসায় ফিরে আসলো, বাসায় ফিরে আসার পর আল্লাহর বান্দা যখন এশার নামাজ আদায় করলো, এশার নামাজটা আদায় করতে করতে তাহার শরীরের ভিতরে ঘুমের ভীষণ চাপ সৃষ্টি হয়ে গেল। আল্লাহর বান্দা ঘুমিয়ে গেলেন যে রাত্রিতে উঠিয়া যে এখন সে খাইবে বা পানাহার করবে বা কিছু একটা করবে, এমন তো আর বিধান নাই। এই জন্য সে সারা রাত্রিতে কিছু খাইল না। পরের দিন সে সারাদিন রোজা রাখলো। এমত অবস্থায় কিতাবের ভিতরে লিখেছেন যে আল্লাহর বান্দা বেহুশ হয়ে গিয়েছে, অথবা এমন লেখা হয়েছে যে আল্লাহর বান্দার অবস্থা দেখিয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আল্লাহর বান্দা, তোমার শরীরের এমন অবস্থা কেন? কেন তুমি এত দুর্বল হয়ে গেল কেন তুমি এত অসল হয়ে গেল কেন? এইভাবে বলতেছেন। অথবা ওই যে বারবার বেহুশ হয়ে গিয়েছে ক্ষুধার কারণে। তো এই কথাটা নবীজির নিকটে কি হয়েছে? আলোচনা হয়েছে। আর ওই যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় একটা ভুল কইরা ফেলাইছি, আমি তো বড় একটা অপরাধ কইরা ফেলাইছি, এখন আমার অবস্থা কি হইবে? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই রমজানের রাত্রিতে স্ত্রীর সাথে সহবাস করা এবং রমজানের রাত্রিতে খাওয়ান এবং পান করা তোমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরাও হলে তোমাদের স্ত্রীদের জন্য পোশাক, আর তোমাদের স্ত্রীরাও হলো তোমাদের জন্য পোশাক। ঠিক না বে ঠিক? আরে স্ত্রীরা যেটা দেখাইতে পারবেন দুনিয়ার কাউরে আর দেখাইতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা পোশাক বানাই দিয়েছে। এরপরে ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। বলে আল্লাহ তাআলা তোমাদের অবস্থাটা জেনেছেন। তোমরা যে নিজেদের উপরে নিজেরা যে অবিচার করেছো, ওই যে রাত্রিতে তোমরা যে করেছো, এটা তো একটা অবিচার করেছো আমার হুকুম না মাইন্না। এবং দিনের বেলায় তোমরা না খেয়ে লম্বা একটা টাইম যে কষ্ট করেছো, এটা আমি আল্লাহ তাআলা দেখেছি। তো আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাবা আলাইকুম। এই অবস্থার পর আমি তোমাদের নিকট তোমাদের দিকে মনোনিবেশ করলাম। তোমাদের এই ঘটনার পরে তোমাদের দিকে কি করলাম? মনোনিবেশ করলাম। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আফা আনকুম। তোমাদের কষ্টকে আমি আল্লাহ তাআলা লাঘব করে দিলাম। কোন বিধানের মাধ্যমে? কোন বিধানের মাধ্যমে? যে এশার পরে এখন যদি তোমরা খাও, এশার পরে যদি এখন তোমরা পান করো ঘুমের থেকে উঠটা, এরপরে যদি স্ত্রী মিলিত হও তাহলে অসুবিধা নাই ফজরের আগ পর্যন্ত। এই এখানে আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালানা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এই রমজানের রাত্রিতে যে তোমাদের জন্য স্ত্রী মিলিত হওয়া, এটা আমি আল্লাহ তাআলা জায়েজ করে দিলাম, হালাল করে দিলাম। তো এখন তোমরা তাদের নিকটে যাও, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তকদিরে যাহা লিখেছি এটা তোমরা তালাশ করে নাও, অর্থাৎ সন্তান। কথা বুঝেছেন? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলু ওয়াশরাবু। তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। সুবহে সাদেক, ফজরের পূর্বে সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত খাও এবং পান করো, আর যে কিছু করার করো, এটা আমি তোমাদের জন্য জায়েজ করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এরপরে তোমরা এই সুবহে সাদেকের পরে অর্থাৎ ফজরের পরে তোমাদের রোজাকে রাত্র পর্যন্ত কি করো? পূর্ণ করো। তো আমি এখানে আনুষঙ্গিক একটা কথা এই তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে বলে দিলাম, যেটা সালাত আমাদের নিকট আসার
তিন অবস্থা এর আগে পরিবর্তন হয়ে গেছে। তিন অবস্থার থেকে পরিবর্তন হয়ে সালাত আমাদের নিকট এসেছে, আর এই রোজাটাও তিন অবস্থার থেকে পরিবর্তন হয় আমাদের নিকটে এসেছে। এখন আর পরিবর্তন হবে না, কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। দুনিয়ার সমস্ত বিধান ওখানে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছেন, তামাম করে দিয়েছেন, আর কোনো কিছু আমাদের জন্য বাকি রাখেন নাই।